মায়া এমন একটি জিনিস যা হিংস্র প্রাণীকেও হার মানায়। এখানে দেখতে পাচ্ছেন ভিডিওতে একটি ষাঁড় গরু। এই গরুটি আমি 65,000 টাকা দিয়ে কিনেছিলাম। আগামী কোরবানি ঈদের জন্য রেডি করতেছি। গরুটা এতই শান্তশিষ্ট যে ছোট ছোট বাচ্চারা সামনে গেলেও এই গরুটি কিছু করে না। খাবার দিলে খায়, একে আদর করলেও কিছু করে না, বা সামনে গেলেও কিছু করে না। বরং গরুটি খুব শান্ত থাকে। আসলে আমার দীর্ঘদিনের গরু পালার অভিজ্ঞতা, মানে জন্মের পরের থেকে দেখি আমার বাসায় গরু। সেই হিসেবে 40 বছর ধরে আমি প্রায় গরু পালি। দেশি বিদেশি সব ধরনের গরুয়ে পালছি, গাভী, ষাঁড় গরু, সব ধরনের গরুয়ে পালছি। কিন্তু এই গরুটার মতো এত শান্ত গরু আমি কখনোই দেখি নাই। সবগুলো আমার ভাতিজা, এরা গরুকে কিভাবে নাড়তেছে, গরুর কাছে যাচ্ছে, তারপরেও গরু কিছু করতেছে না। মানে এরকম একটা শান্ত গরু। আসলে একে কোরবানি ঈদের জন্য কোরবানি দেওয়াও মানে খুব কষ্ট লাগবে আমার কাছে মনে হচ্ছে, যে এত শান্ত গরু আসলে আমি আমার লাইফেও দেখিনি কখনো, যে ষাঁড় গরু এত শান্ত হয়। ওরা ও কিরকম করে কি করতেছে গরুর সঙ্গে, এটা টানতেছে ওটা টানতেছে, তারপরে গরু কিছু করতেছে না। আসলে সব গরু শান্ত হয় না, আর শান্তশিষ্ট গরু এটা পাওয়া ভাগ্যের ব্যাপার। হয়তো আল্লাহ রহমত করছে জন্য আমি এই গরুটা পেয়েছি। আসলে টাকা হলেই যে গরু আপনি ভালো গরু কিনতে পারবেন বিষয়টা তাও না, এটা ভাগ্যেরও কিছু বিষয় থাকে। তা আসলে ভাগ্যটা আমার ফেভার করছে জন্য আমি এরকম একটি গরু কিনতে পেরেছি। গরুটা খুব আশা নিয়ে গরুটাকে লালন পালন করতেছি। এখন দেখা যাক কি অবস্থা সর্বশেষ। গরু একটা থাকলে অবশ্য